তাদের তো দাবি কিছু নেই। মানুষ অনেক মানুষই নিজের স্বার্থর জন্যে লাফালাফি করে, তারপর বলে যে টাকা পয়সা ধার নেয়, অনেক কিছু থাকে, ব্যাপার থাকে, নিজের সেলফিশ হয়, নিজে অনেক কিছু নিয়ে পরে ব্যাপার থাকে। কিন্তু কিন্তু আমাদের ব্যাপারটা অন্য হয়ে যায়। আমরা মানুষকে এখানে সম্মান দিই, দাদা বলে কথা বলি, ভাই বলে কথা বলি, বোন বলে কথা বলি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে এই সম্মান সবাই নিতে যায় না। আর আমরা চেষ্টা করি যে ভাবি মাঝে মাঝে মানুষকে সম্মান দেবো না, দুঃসাই করবো। আর কী হয়েছে, পৃথিবীর বুকে এত কোটি জনসংখ্যা, কোটি 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 জনসংখ্যা, আর তার মধ্যে মুষ্টিমেয় মানুষের জন্য ভাবতে এতগুলো মানুষকে আমরা অসম্মান করবো, এটা হয় না কোনোদিন। তাই আবার নতুন করে সবাইকে দাদা ভাই বোন বলে সম্মান দিয়ে থাকি। তাহলে আপনাদের ফ্রিকোয়েন্সি কত মেগা হাইস একটু বলবেন? ফ্রিকোয়েন্সি কত মেগা হাইস? ফ্রিকোয়েন্সি মেগা হাইস তো বলতে পারবো না, তো এটা জানা নেই আমার, মাপিনি, জানা নেই না, মাপা হয়নি জন্য জানা নেই আমার। তবে বলতে পারি আমার দুজনের মনের মিলটা বা মনের কথা বলাতে হয়তো আমাদের ফোন লাগে না, মনের কথা বলাতে কথা বলতে পারি আমরা। আমার কোনো সমস্যা বা ওর কোনো সমস্যা আমরা মনের টানেই বুঝতে পারি। আর যখন মনে হয় যে হ্যাঁ কিছুটা ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে ও বা আমি, তখন কী করে দুজন দুজনকে ফোন লাভ করে নিই, তাতেই আমাদের এনাফ হয়ে যায়। যে কী হলো ব্যাপার, কেমন আছো বা কী করছো, ও ফোন করে নেয়। খাওয়া দাওয়া করেছো তুমি? অফিসে গেছো হয়তো, খাওয়া দাওয়া করেছো তুমি? না এখন খাওয়া না গো। কটা বাজে, মানে ওর মনে হয়েছে হয়তো যে এখন সে খাওয়া দাওয়া করেনি, বা ধরুন আমার শরীর খারাপ, ফোন করলো, কেমন আছো কোন, কেন কী হয়েছে? না আমার মনটা কেমন করছে, না একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, এই যে বসে আছি বা শুয়ে আছি। হ্যাঁ আমার মনটা ঠিকই বলছিল তোমার শরীর, তোমার যদি মনে টানছিল এই জন্য ফোন করলাম। অর্থাৎ ব্যাপারটা হলো আমি যতদূরই থাকি না কেন, ওটা আলাদা একটা ব্যাপার রাখে। হয়তো আমি জানি না, আমি বানিয়ে কথা তো বলতে পারি না, বানিয়ে কথা বললে অনেক সুন্দর সুন্দরভাবে কথা বলা যায়। আর সুন্দর কথা তুমি কিছু বলি না, আমি যা বলি একটু ভাবনা চিন্তা না করি, যেটা মনে আসে সেটাই বলি, আর যেটা আমাদের সঙ্গে বাস্তব সেটাই বলি। অমিত কোথায় আছো বলবে। অমিত লাইভ যখন ছেড়ে যাবে জানাবে যে আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই বাজে সবটা ছাড়বে অমিত, আমরা জানি তুমি লাইভে আছো, বাট তুমি লাইভ ছাড়ার সময় জানিয়ে যাবে অবশ্যই তুমি লাইভ ছাড়ছো। ও মা গো, কি গরম লাগছে গো আমার আজকে। ওম তোরা জুটি মানে, ওর মানেটা কি বুঝতে পারলাম না। कितने दीवाने किसको তোমার দিকে লাগছে? ও আচ্ছা, তোরা যদি তোমার দিকে লাগছে। রান্না হলো? হ্যাঁ রান্না তো রবিবার বিকালবেলায় করছে। হ্যাঁ রান্না হলো, আরে খেয়েছি কটা জানো? মাংসের ঝোল ভাত। আরে খেয়েছি 3:45 নাগাদ। ভালোবাসা ডট কম, তাই? থ্যাংক ইউ। আর বলো তারপর তোমরা সব কেমন আছো অবশ্যই জানাবে। আর সব চা করো না টনি? 9টা বাজে, কখন চা খাবো? আচ্ছা, এই লোকেশনে ভালো ভালো কথা বলো, তোমার সাথে দাবি মারছো আমাকে? তোমার লোকেশন এই মাত্র চা করে খালো। এই মাত্র কোথায়? চা 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 6:30 7:00 সময় খাইয়েছো, 9টা বাজে। তোমরা চাই খেতে যাই বলে, যে মাত্র জিজ্ঞেস করছেন রান্না কি কি নেশা আছে, নেশাই একটাই তো আছে, চায়ের। সেটাও খাওয়া ওটাই তো বাজে নেশা। কি দিল রে? না গো দেখো, এই লোকেশনে কত ভালো ভালো নাম করছিলাম, এখন দাবি মারছো আমাকে। আর ডিনার কি হবে? আজ ডিনার হবে আজকে মাংসের ঝোল ভাত। এখন মাংস সস্তা, 130 টাকা কেজি, তো এরকম একটা মাংস খেয়ে নিতে, দাম বেড়ে যায়, খাবো না। একদিন আমাকে একটা লোক বলছিল পুরো লেডি ডন, হ্যাঁ লেডি ডন তোমার দিকে অনেকদিন ধরেই। একটা মানুষ আমাকে জিজ্ঞাসা করছিল, গল্প করতে করতে কথাবার্তা জিজ্ঞাসা করছিল, তো ও বললো যে আচ্ছা অংশুদা, হ্যাঁ বলুন। বলছি তোমার তো ব্রাহ্মণ, তো খাসি মাংস খাও? আমি না, আমি খাসি মাংস খাই না। কেন? না ব্রাহ্মণ তো।